হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমন্ত্রণ জানাচ্ছি লেগজিজের নতুন একটা প্রোগ্রামে। সেটা হচ্ছে টপ ফ্যানস প্রোগ্রাম। টপ ফ্যানস প্রোগ্রাম বিষয়টা কি আসলে একটু বুঝিয়ে বলছি। আমাদের লেগজিজের প্রায় হয়ে গিয়েছে ১৫ বছর। এই ১৫ বছর যাবৎ আমরা অনেকের সাথে পরিচিত হয়েছি। আমাদের অনেক ফ্যানস আছেন যারা অনেকদিন যাবৎ আমাদের সাথে আছেন, থাকছেন, ছিলেন, ভবিষ্যতেও থাকবেন। এরকম কিছু ফ্যান্সদের নিয়ে যারা আমাদেরকে প্রচণ্ড ভালোবাসেন, কোনো প্রয়োজনে আমাদের কাছেই আসেন এবং কখনোই আমাদের ছেড়ে যান না। সেরকম অনেক টপ ফ্যান্সদের মধ্য থেকে কিছু ফ্যান্সদেরকে আমরা আমাদের লেগজিজে একটার পর একটা অনুষ্ঠানে আমন্ত্রণ জানাবো। তো আমাদের ১ম অনুষ্ঠানে আমরা ২ জনকে আমন্ত্রণ জানিয়েছি। একজন হচ্ছেন বাহাউদ্দিন নাসিম। আর আরেকজন খুবই আমাদের একজন প্রিয় মানুষ লেগজিসের। সবসময় হাসি থাকে যার মুখে, মানে সদা হাস্যোজ্জ্বল, মিথিলা চক্রবর্তী। আজকে ওনাদের কাছ থেকে সামান্য কিছু কথা শুনবো। আপনারাও শুনবেন। আমরা ১ম এই যাচ্ছি মিথিলার কাছে। মিথিলা কেমন আছেন? খুব ভালো। খুব ভালো। এই যে হাসি সবসময় আছে। আচ্ছা মিথিলা, কিছু না, আমরা শুধু শুনবো আপনি লেগজিসকে এত ভালো কেন বাসেন? আসলে সেটা আমি নিজেও জানি না। মানে পরিচয়টা তো আসলে ১ম এ কলিগ, তারপরে তখন তো আর এত ভালো পরিচয় ছিল না। মানে আমি চিনতাম, ঠিক আছে, জুয়েল মানে ভাই আমাকে? এই হ্যাঁ, ক্যাম্পাসে, আচ্ছা। জুয়েল ভাই শাহিদগা ক্যাম্পাসে। ও বলে নেই, উনি হ্যাঁ, হচ্ছেন স্কলারসুমের কিন্তু টিচার। স্কলারসুম শিবগঞ্জ ক্যাম্পাসের হ্যাঁ, টিচার। শিবগঞ্জ ক্যাম্পাসে। তো জুয়েল ভাই শাহিদগা ক্যাম্পাসে, আচ্ছা ঠিক আছে। ১ম এ এমনিতেই নাম-টাম শুনতাম। একদিন আমার মনে আছে যে আমাদেরই একজন সিনিয়র টিচার ছিলেন, ফারিয়া আপু। উনি বলছিলেন যে, "মিথিলা এক কাজ করো, তুমি না হয় জুয়েল ভাইয়ের এখানে চলে যাও। গেলে তোমার ভালোই হবে, খারাপ হবে না। তোমার অনেক ইমপ্রুভমেন্ট হবে, তুমি ওইখানেই চলে যাও।" তো তারপরে কি করলাম না, ওই যে সাতঘাটের জল না খাইয়ে তো আর আসা যায় না। তো আমিও ১ম এ অনেক ঘাটের জল-টল খাইলাম। খাওয়ার পরে আমার হাসব্যান্ড আমারে সাজেস্ট করলেন যে, "তুমি যাও না, জুয়েল ভাইয়ের কাছে একবার যাও। যাওয়ার পরে তারপরে তুমি আমারে ওপিনিয়ন দিও।" তো আমি আসলে সেই থ্রুতেই আসছি। আচ্ছা, আর এসে কি বলবো জামাই মানে, বলছে বলে? না জামাই বলছে বলে না, মানে মনে হচ্ছিল যে সবাই আচ্ছা, যখন বলছে কিছু তো একটা অবশ্যই আছে। আচ্ছা, তাই আসলে আসছি। আর আচ্ছা। এসে মানে কিভাবে কি হইলো আমি নিজেও জানি না। আচ্ছা, যাই হোক, অসংখ্য ধন্যবাদ। যাই হোক, দেন ক্লাস করে কেমন লেগেছে আপনার? আসলে সত্যি কথা যেটা, আমি তো অনেক জায়গায় ক্লাস করছি। কিন্তু এইরকম আমি কোনো এনভায়রনমেন্টটা পাই নাই। আচ্ছা, মানে এখানে আমি যে এনভায়রনমেন্টটা পাইছি, দিস সেই ইজ ট্রু। এনভায়রনমেন্টটা আমি অন্য কোনো জায়গায় পাই নাই। দিস ইজ আনডাউটেডলি আমাদের মানে এনভায়রনমেন্ট। এটার জন্য আসলে আমি কি বলবো, মানে আমি সবার কাছে কৃতজ্ঞ। যারা আমাকে এখানে সাজেস্ট করছিলেন যে আমি এখানেই আসবো, আমি আসলে প্রত্যেকের কাছে কৃতজ্ঞ। আর বিশেষ করে আপনার কাছে। একটা জিনিস বলি যে আমি আসলে ওনাকে যখন দেখি আসতে ক্লাসে, তখন আসলে আমার কাছে ক্লাস করতে আসার আগে উনি রিসিপশন, তারপরে হচ্ছে ওইখানে যারা থাকেন ওনাদের সাথে প্রচন্ড একটা আড্ডা দেন। আড্ডা দিয়ে তারপরে উনি ক্লাসে আসেন। ক্লাস শেষ করেও উনি অন্তত ৫-৭ মিনিট ওনাদের সাথে আড্ডা-সাড্ডা দিয়ে যান। আসলে ভালোটা আমি বলব, আ অনেক সময় ভালো জিনিসটা গেইন করে নিতে হয়, যেটা উনি গেইন করে নিয়েছেন। শি হ্যাজ দ্যাট কোয়ালিটি। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ আজকে আসার জন্যে। অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। এবার আমরা যাচ্ছি বাহাউদ্দিন নাসিমের কাছে। বাহাউদ্দিন নাসিম, সে নিজেও টিচার। আ তার সাথে পরিচয় যদিও অন্যভাবে, অন্য কিছুতে। সে একজন থিয়েটার ওয়ার্কার, খুবই ভালো থিয়েটার ওয়ার্কার আমি যতটুকু চিনি তাকে। নাসিম লেক্সিসের স্টুডেন্ট না। সে কোনোদিনই লেক্সিসে ক্লাস করেনি, কখনোই না। কিন্তু সে সবসময়ই লেক্সিসের সাথে ছিল। কোনো না কোনোভাবে কাউকে লেক্সিসে ক্লাস করার জন্য সাজেস্ট করেছে। মাঝে মধ্যে সে কথা বলে গিয়েছে। খারাপ সময় সে পাশে ছিল আমাদের। আসলে বিষয়টা হলো গিয়ে কি, একটা প্রতিষ্ঠান যখন চলে সবসময় ভালো সময় থাকে না। অনেক খারাপ সময় আসে। সে সময়ে সে এসেছে, যোগাযোগ করেছে, কথা বলেছে। কোনো প্রয়োজন হলে, কোনো দরকার হলে সে সামনে এসে দাঁড়িয়েছে। তার কোনোই বেনিফিট ছিল না। সে লেক্সিসকে পছন্দ করে, সেটাই তার আসল কথা। কিন্তু কেন পছন্দ করে সেটা কিন্তু আমরা এখনো কোনোদিনই আমরা জিজ্ঞেস করিনি নাসিমকে। আজকে সুযোগ পেয়েছি সবার সামনে জিজ্ঞেস করতে। নাসিম, আ
আপনি লেগজিসের স্টুডেন্ট না, কোনো ক্লাসও করেননি, কিন্তু কিভাবে মনে হলো যে অনেককেই কিন্তু আপনি সাজেস্ট করেছেন লেগজিসে ক্লাস করার জন্য এবং আপনার সাজেশনে অনেকেই লেগজিসে এসে ক্লাস করেছে, আইএলটিএস ক্লাস করেছে, স্পোকেনের ক্লাস করেছে, অনেকে ভিসা প্রসেসিংয়ের জন্য আসছে। কেন? আসলে প্রথমে লেগজিসের 15 বছর পূর্তি উপলক্ষে আপনাদেরকে অনেক অভিনন্দন। লেগজিসের উত্তরোত্তর সাফল্য কামনা করছি। আর লেগজিসের মানে কেন ভালো লাগে এটা হচ্ছে আপনাদের একটু আগে আপু বললেন যেটা এনভায়রনমেন্ট। মূলত শিক্ষা প্রতিষ্ঠান কেউ বিজনেস মাইন্ডে করে, কেউ সেবার জন্য করে। তুমি আচ্ছা, লেগজিস এখানে তো জিন্দাবাজারে কিছুদিন আগেই আসলো, আগে ছিল সবাই জানেন হয়তো জেল রুটে। তো তখন থেকেই আমি দেখছি আসলে লেগজিসে ঢোকার পরেই একটা অন্যরকম এনভায়রনমেন্ট। এখানে সবাই শিক্ষার্থীরা মানে নিজের মতো করে এসে মানে ঘরের মধ্যে মনে করে যেরকম এরকম পড়াশোনা করে প্র্যাকটিস করে, এবং সবাই দেখি এখানে শুধু এই জুয়েল স্যার এই জন্যই চলে আসে আর কি। সবাই এসেই বলে প্রথমে জুয়েল স্যারের ক্লাস পাবো কিনা, তাহলে জুয়েল স্যারের স্পিকিং ক্লাবে থাকতে পারবো কিনা। এই জন্যই মানে দেখলাম যে এখানে আসলে স্যারের অনেক ভালো ক্লাস নেন, ভালো এখানে বাচ্চারা ফিডব্যাক পায়, স্টুডেন্টরা। আর আরেকটা জিনিস আমার বেশি ভালো লাগছে যেটা লেগজিসের আমি তেমন বেশি দেখি না, অ্যাড দেখি না বা বিজ্ঞাপন যেটা বলে। তো আমরা এমনি রাস্তায় হাঁটার সময় দেখি যে অনেক প্রতিষ্ঠানের বিজ্ঞাপন থাকে, দেখেন একবারে রিক্সার পেছনে পর্যন্ত বিজ্ঞাপন। তো লেগজিস এটা আমি দেখতে পাই নাই। তো সব প্রতিষ্ঠান আসলে বিজ্ঞাপনে বিশ্বাস করে না। কিছু প্রতিষ্ঠান আছে, যেমন আমিও একটা প্রতিষ্ঠানে চাকরি করি, ওইটারও আমি জীবনে বিজ্ঞাপন দেখি নাই, এবং আমি যখন পরিচয় দেই যে ওই প্রতিষ্ঠানে আমি চাকরি করি কেউ চিনে না। কিন্তু দেখা গেছে আসলে ওই রকম প্রতিষ্ঠানে অ্যাড ছাড়াও কেন মানুষ ভালোবাসে এবং ভর্তি হয়ে মানে ভর্তি হয়, এটার পেছনে একমাত্র কারণ হচ্ছে ওইখানের সার্ভিস। তো লেগজিস এরকম একটা প্রতিষ্ঠান যেটার সার্ভিস নিয়ে সবাই সন্তুষ্ট, এবং এখানে গার্ডিয়ানদের এবং স্টুডেন্টদের এই মাধ্যমেই অন্যরা আসে। এটি হচ্ছে লেগজিসের মেইন কি বলে এটা মানে পাওয়ার। এটা আমার ভালো লাগছে, এবং এখানে আসলে স্যার অনেক মানে আপন মনে করে, বাচ্চাদের সাথে অনেক ফ্রি হয় এবং ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট, এটা নিয়ে মানে শিক্ষাদান দেন, এই জন্যই ভালো লাগে। এটা হচ্ছে আসলে আমার ভালো লাগার কারণ। অসংখ্য ধন্যবাদ নাসিম আপনাকে। একটা জিনিস কিন্তু খুব সত্যি, আমাদের আসলে কি আউটপুট আসে সেটা স্টুডেন্টসদের কাছ থেকেই আসলে বোঝা যায়, সেটা পরের বিষয়, সব প্রতিষ্ঠানও তাই। কিন্তু আমাদের এনভায়রনমেন্ট যথেষ্ট ফ্রেন্ডলি, আমাদের ইচ অ্যান্ড এভরি স্টাফস একেবারে সবাই নিচ থেকে শুরু করে পরে আপ লেভেল পর্যন্ত যারা এখানে আছেন সব স্টাফদের আচার আচরণ যথেষ্ট ফ্রেন্ডলি। আপনি বুঝতেই পারবেন না আসলে ওরা স্টাফ, এখানে মনে হবে যে সবাই লেগজিজেরই মানুষ, স্টুডেন্টসরাও মনে হবে ওরা মনে হয় এখানে জব করে, এরকম একটা বিষয় থাকে। এবং লার্নিং এনভায়রনমেন্ট আমরা যথেষ্ট চমৎকার রাখার চেষ্টা করি। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে আজকে আমাদের সময় দেওয়ার জন্য, এবং আশা করছি লেগজিজের সাথে থাকবেন এবং টপ ফ্যান হিসাবেই থাকবেন। অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ আপনাকে।